সবগুলো সালাদ আছে। সবাই আমার থেকে অনেক বয়সে তুমি করে বললাম, তো সবাই তোমরা খুব দারুণ কাজ করছো। মানে যে অবস্থা দেশের মানে একটা উপস্থিতিতে দেশের ট্রাফিক পুলিশ নাই, এর মধ্যেই বাংলাদেশের ট্রাফিক জ্যাম তো দূরও একটা ব্যাপার, এটা তোমরা মেনটেন করতে হবে। দারুণ কাজ। আমি জানি তোমাদের পড়াশোনার হয়তো বা ক্ষতি হচ্ছে, বাট তারপরে দেশের জন্য এই স্যাক্রিফাইসটা আমি মনে করি চড়ো। বিলিভ যে তোমরা এই কাজটা কন্টিনিউ করবো যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ না আসবে। বেস্ট উইশেস তোমাদের সবার জন্য, তোমরা ফিউচার যাতে অনেক ভালো হয়। ডেফিনেটলি এখন আমরা একটা সবাই বলতে পারি একটা স্বাধীন দেশে আছি, তোমরা নিজেদের মতো এখন বাক স্বাধীনে কথা বলতে পারছো, সবাই নিজের কাজ করতে পারছো। ইনশাআল্লাহ তোমরা যদি ভালো থাকো সুস্থ থাকো সেই দেওয়া করি। স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার পার্সোনালি, সেটা হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন যে এই যে যত কিছু হলো এটা আমাদের বিসিবির উপর বা ক্রিকেটের উপর কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে বা আদৌ নিউট্রাল থাকবে কিনা এই ব্যাপারগুলো যদি একটু হিন্ট দিতেন আমাদেরকে। না, আমার মনে হয় ক্রিকেটের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বেই না। ক্রিকেটের মতোই আগাবে আসলে। ডেফিনেটলি আমাদের তো একটা ক্রিকেট বোর্ডে আমরা থাকি না থাকি সেটা তো পরের ব্যাপার, বাট যারাই আসবে যেহেতু একটা কর্পোরেট কালচার ক্রিকেট বোর্ডে অলরেডি ডেভেলপড আছে, তো অসুবিধায় তারাই চালিয়ে নেবে ক্রিকেটটাকে। ডেফিনেটলি বোর্ড ডিরেক্টর যারা থাকেন তারা দিক নির্দেশনা দেন, তো যারা আপাতত আছি তারা দিব, যারা হয়তো অনেকে নাই, বাট আবার হয়তো বোর্ড যদি রিফর্ম হবে তখন আবার যারা আসবে তারাও হয়তো দিবে। সবাই ক্রিকেটের মানুষ, সবাই ক্রিকেটকে ভালো, শুধু আমরা তো ভালোবাসি না, সারা দেশের মানুষের ক্রিকেটটা সবাই আমাদের ইমোশন, আমাদের 17-18 কোটি মানুষের একটা ইমোশনের জায়গা। তো আমি মনে করি ক্রিকেটের কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ ক্রিকেটের মতো চলবে। থ্যাংক ইউ।